ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। চলুন জেনে নেওয়া যাক আজকে আপনার সারাদিনটা কেমন কাটতে চলেছে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, তাই এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না। এটা আপনি যখন দেখবেন সেই সময় আপনার পরিস্থিতি শুরু হয়েছে, তাই ইউনিভার্স আপনার কাছে এই বার্তাটা পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয়। আর এখানে যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার আজকের দিনটা কেমন কাটতে চলেছে। দেখে নেওয়া যাক আপনার আজকে দিনটা কি ভালো আর কি খারাপ হতে চলেছে। ওকে, আপনার আজকে দিনটা ভালো কাটবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেউ আপনার একটু ক্ষতি করার চেষ্টা করবে। তো কোনো চেনা জানা মানুষই আপনার ক্ষতি করবে, কোনো অচেনা ব্যক্তি নয়, চেনা জানা মানুষই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো সাবধানে থাকবেন। চেনা জানা মানুষ আপনার যাদের সাথে মিশছেন, যাদের সাথে কথা বলছেন, তাদের সাথে ভালোভাবে সব যারা ব্যবসার ক্ষেত্রে মিশছেন, যারা চাকরির ক্ষেত্রে, যারা পড়াশুনোর ক্ষেত্রে, আদার্স যে কোনো ক্ষেত্রে আপনারা যাদের সাথে মিশছেন দেখে শুনে মিশবেন, বুঝে তাদের সাথে কথা বলবেন। সব কথা তাদের শেয়ার করবেন না, আর সব জিনিস যে তাদের কাছ থেকে নেওয়া দরকার এরকমও কোনো কিছু নয়। নিজের যেটা আছে সেটা নিয়েই খুশি থাকতে শিখুন, কারণ আপনার ক্ষতি করবে, কেউ ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক আছে? তাই আপনি যদি না সাবধান হন তাহলে কিন্তু কোনো কিছু করার নেই। আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চলেছেন, আর আপনি খুব একটা ভালো কাজ করেছেন, যার জন্য আপনি কোনো ক্ষেত্রে হয়তো আপনি কোনো অফার পেতে চলেছেন, বাট আপনি কনফিউজড। আপনি কোনো দিক থেকে হয়তো কোনো কিছু সম্মান পাবেন বা কোনো চাকরি পাওয়ার চান্স আছে, কিন্তু আপনার অনেকগুলো চান্স এই মুহূর্তে আসতে চলেছে, তাই জন্য আপনি নিজে কনফিউজড হয়ে আছেন যে আপনি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এটার জন্য আপনি কিন্তু কালকে যেন কনফিউজড থাকবেন, তাই জন্য কনফিউজড থাকার দরকার নেই। আপনি ভেবে চিন্তে ঠিক করবেন। কারো ক্ষেত্রে, এটা জবের ক্ষেত্রে বললাম। আর রিলেশনের ক্ষেত্রে বলতে পারি যে আপনি এখন কোনো কিছুর ক্ষেত্রে অ্যাকশান নিতে চলেছেন। যা হয়েছে কিন্তু অ্যাকশান নিতে চলেছেন, কিন্তু আপনাকেও বলে রাখি আপনি কিন্তু যে অ্যাকশান নিতে চলেছেন আপনি নিজেকে আগে ঠিক করুন, কারণ আপনি ভালো পরামর্শদাতা। যে ঠিক আছে, আপনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন, এর জন্য আপনার অফার আসছেন, কিন্তু আপনি কোনো ক্ষেত্রে আপনি যদি রিলেশনে থাকে তাহলে আপনি আপনার মানুষটিকে ঠকাচ্ছেন, কারণ আপনার এর আগেও অনেকজনের সাথে রিলেশন ছিল, আবার এখনও একজনের সাথে নেই, অনেকজনের সাথে হয়তো আপনার আছে, ঠিক আছে? তাই জন্য বলছি ভালো পরামর্শদাতা হয়েছেন, ভালো বুদ্ধি আছে, এই নয় যে কাউকে ঠকিয়ে কোনো কিছু করা যায়। তার জন্য কিন্তু আপনি নিজেও কনফিউজ হয়ে থাকতে পারেন, ঠিক আছে? আপনি হয়তো ভালো কাজ করেছেন, ভালো পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি যে এই দিক থেকে
এইটা করেছেন, তার জন্য কিন্তু আপনাকেই ফল ভুগতে হবে। আপনি এরকম থেকে বিরত থাকুন, এটা থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? আর কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই ঠিক করবেন। আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন, ফ্যামিলি, বিজনেস বা চাকরি বা আপনার রিলেশান, সেটা কোনটাকে আপনি গুরুত্ব দেবেন সেটা আপনি বুঝবেন। আর কালকে কিন্তু কোনো একটা শারীরিক ক্ষতি আপনার হতে পারে, আপনার শরীরে অসুবিধা হতে পারে। আমি আগেই বলেছি, আপনার চেনা জানা মানুষ আপনার ক্ষতি করতে চেষ্টা করবে, তার জন্য কিন্তু আপনার শারীরিক ক্ষতি হওয়ার চান্স আছে। আপনার কোনো ক্ষেত্রে আপনার শারীরিক ক্ষতি হবে, তা সেই চান্সটা আজকে হবে, ঠিক আছে? সরি, কাল নয়, আজকে, আজ হতে চলেছে, আজকালের মধ্যে হতে চলেছে আর কি। আজকালের মধ্যে আপনার কিন্তু এটা হবেই। তাই জন্য যদি সেই মানুষটিকে চিনতে পারেন তাহলে যতটা হওয়ার তার থেকে অনেকটাই কম হবে। আর একটা কথা, যে আপনি ঠিকঠাক মতো চলুন। আপনি ভালো বুদ্ধিমান একটা মানুষ, আপনি ভালো মানুষ, আপনি ভালো পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজের চরিত্রটা ঠিক করার চেষ্টা করুন। বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। আর আপনি নিজেও এরকম বলে হয়তো তার জন্যই কেউ হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করে চেনা জানার মধ্যেই, কারণ আপনি নিজেই তার জন্য দায়ী। তাই নিজেকে সবার আগে ঠিক করুন। ইউনিভার্সের এটাই মেসেজ। আজকে দিনটা এভাবেই কাটতে চলেছে। নিজেকে একটু সামলে রাখবেন, নিজের শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন। আর যদি ব্যবসা বা চাকরির ক্ষেত্রে বলি, তো ভেবে চিন্তে যে কোনো একটা দিকে যাবেন। এত অতিরিক্ত আবার ভাবনা চিন্তাও ভালো নয়। একটা নির্দিষ্ট টাইম অবধি ভাবনা চিন্তা ঠিক আছে, অতিরিক্ত ভাবনা চিন্তাও কিন্তু ক্ষতিকর। আপনাকে এটাই বলবো। আজকে দিনটা এভাবেই কাটতে চলেছে। কোনো শারীরিক সমস্যা যে কেউ কোনো ক্ষতি করলেই বা হবে বা কোনো ক্ষেত্রে এরকম আমি কিন্তু পুরো বলতে পারবো না। আপনার শারীরিক ক্ষতি হওয়ার চান্সও আছে আর অন্য কেউ ক্ষতি করার চেষ্টা করার আছে। তো দুটো একও হতে পারে, আবার দুটো আলাদাভাবেও হতে পারে। আপনার শুধু যে অন্য কেউ ক্ষতি করলেই শারীরিক ক্ষতি হবে এরকম কিছু না, আপনার নিজের কারণেও হতে পারে। একটু সাবধানে চলাফেরা করবেন আজকের দিনটা, ঠিক আছে? নিজের খেয়াল রাখবেন আর নিজেকে বদলানোর চেষ্টা করবেন একটু। আপনি অনেক দিক থেকেই ভালো, আর কিছু কিছু দিক থেকে খারাপ গুণ আছে আপনার মধ্যে। সেই খারাপ গুণগুলো বের করে দিন, নেগেটিভ জিনিসগুলো বের করে দিন, পজিটিভ জিনিসগুলোকে রাখুন, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।